শোনো সুধা মাখা এই নাম হরি মধু মাখা এই নাম হরি হরি বল। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধম গজে নাম বলে না মধুম গজে না জপনা হরি জোর সে বল কৃষ্ণ না এই মধু রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, ঘুম আসছে তাদের কি? আচ্ছা বেশ বেশ, এই যে দেখেন আজকে যেভাবে এটে সেটে বসছেন তাতে আমি সিদ্ধান্ত নিয়েছি আজ আমি 3টে পর্যন্ত কীর্তন করবো। রাজি আছেন? 3টে মানে ভোর 3টে বলি নাই, 3 ঘন্টার কথা বলেছি। ঘড়ির দিকে তাকান হয়েছে, কিন্তু আপনারা যেহেতু বসে আছেন আপনাদের একটু বলে যাই, একবারে মন খুলে বাবারা বসে আছেন, বহু জ্ঞানীজন বসে আছেন, একটু শুনে যান। ভগবানকে পেতে গেলে সংসারে পাওয়া যায় না বাইরে গিয়ে পাওয়া যায়? জোরে বলুন, জোরে বলুন। বেশ, যদি তাই হয় আগে শুনে নিন তারপর বলবেন। ঘর বাড়ি ত্যাগ, আসতে, ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, তুং দিয়ে যায় বৃন্দাবন, বাড়ি ছেড়ে তো চলে গেছে, ঘর যে তার মনে আছে, এই ত্যাগে পাওয়া যায় না শ্রীনন্দের নন্দন। ঘর সংসার ত্যাগ করে বারুইপুর রেল স্টেশনে দাঁড়িয়ে আছেন বৃন্দাবনে যাব বলে, মাঝ রাস্তায় মনে পড়ে গেল মেয়েটার বিয়ে হয় নাই, ছেলেটার চাকরি হয় নাই, এরকম পিছু চিন্তা যার আছে ভগবান পাবার সম্ভাবনা তার নাই। কে পেয়েছিল? শাস্ত্র, শাস্ত্র তত্ত্ব কে পেয়েছিল? জনক ঋষি রাজা, যিনি পূর্ণত্যাগী ছিলেন, তিনি কোনোদিন সংসার ত্যাগ করে নাই, সোনার পুরীতে বসে থাকতো, মনকে সেজে গোলকে রাখতো। এরকম যদি ত্যাগী হওয়া যায় কৃষ্ণের চরণ পাওয়া যায়। ও মায়েরা, সীতার বাবা জনক রাজা আপনাদের 2 ভরি সোনা হলে মালা দোলাতে দোলাতে রাস্তা দিয়ে যায় যাতে কেউ দেখতে পায়। অনেকে কীর্তন শুনতে এসে দেখবেন যে কানের দোল সোনার পড়েছে, সে খালি বারবার এরকম এরকম করে যাতে কেউ দেখতে পায়। কিন্তু জনক রাজা সোনা, এদিকে জনক রাজা যে বাড়িতে বাস করতো, বৈষ্ণবরা জানেন, সোনার পুরীতে বাস করতো, গোটায় সোনা দিয়ে মোড়া, কিন্তু মন রাখতো গোবিন্দের চরণে। আর কি বলছে? পদ্ম পাতা জলে ভাসে, যখনই বর্ষা আসে, বর্ষার জল লাগে পদ্ম পাতার গায়ে, তুলে দেখো পাতাখানা, পদ্মের গায়ে দাগ লাগে না। এরকম যদি ত্যাগী হওয়া যায় কৃষ্ণের চরণ পাওয়া যায়। মায়েরা বলবেন পদ্ম পাতার ওপরে জল পড়লে পদ্ম পাতাতে দাগ হয়? জোরে বলুন। ভক্ত পদ্ম পাতা সংসারে বাস করে, যাদের দুঃখের ছাপ শরীরে হয় তারা পদ্ম পাতার মতো নয়, যারা কৃষ্ণ ভক্ত হয় তাদের দুঃখের ছাপ পড়ে না। পাকালা মাছ পাকে থাকে, তুলে দেখো পাকালা মাছকে, বড় হয়েছে সে পাক খেয়ে, কিন্তু পাকালা মাছের গায়ে কোনো পাকের দাগ লাগে নাই। এরকম যদি ত্যাগী হওয়া যায় ভগবান কৃষ্ণের চরণ পাওয়া যায়। মায়েরা, পাকাল মাছ 5 কেজি জলে বাস করে, পাকের ভেতরে পাক খেয়ে বড় হলো, কিন্তু উঠিয়ে দেখুন পাকের দাগ নাই। যারা ভক্ত পাকাল মাছ সংসার দুঃখে হাবুডুবু খাচ্ছে দুঃখ সাগরে, যারা কৃষ্ণ কথা হরি কথা বলে তাদের শরীরে দুঃখের ছাপ নাই, সদা আনন্দময় হয়ে থাকে। তবে আজকে 3টি প্রশ্নের উত্তর আপনাদের দিয়ে যাই, একটু মন দিয়ে শুনবেন। এইদিকে রাস্তাতে আসতে, রাস্তাতে গাড়ি নিয়ে যান, এই যে রাস্তাতে 4 চাকা নিয়ে যান, সাইকেল নিয়ে যান, 2 চাকা নিয়ে যান, বিড়াল পেরিয়ে গেলে কি করেন? জোরে বলুন। বিড়াল পেরিয়ে গেলে ড্রাইভার যারা আছে তারা কিন্তু গাড়িটাকে থামিয়ে প্রণাম করে তারপর বেরোয়। আপনারা অনেকে কি করেন? দাগ কেটে দিয়ে আসে তারপর বেরোয়, অনেকে একটু জল ঢেলে দেয়, নিয়ম। আচ্ছা বাবা, ছাগল পেরোলো না, আপনি ছাগল পেরিয়ে গেলেও দাঁড়ালেন না, কুকুর পেরিয়ে গেলেও দাঁড়ালেন না, শিগাল পেরিয়ে গেলেও দাঁড়ালেন না, কিন্তু যখনই বিড়ালটা পেরিয়ে গেল আপনি দাঁড়ালেন কেন? আসলে বিড়াল সামনের বিপদের সংকেত আপনাকে জানিয়ে দেয়। অনেকে ভণ্ড লোক আছে যারা এগুলোকে কুসংস্কার মনে করে, কিন্তু বিড়াল একটা ব্যাপার আছে, কেন বলুন তো? লিখিত আছে একবারে প্রমাণ। যদি বিড়াল রাস্তায় কাটা যায়, মানে বিড়াল রাস্তা দিয়ে পেরিয়ে যায়, একবারে লিখিত প্রমাণ। তাকান আমার দিকে, একটি মন্ত্র ভজন করে নেবেন গাড়ির ভেতরে বসে 3 বার, আপনার বিড়াল পেরোলে বিপদ আসবে না।
মায়েরা গাড়ি ভাড়া করে যাচ্ছেন, বিড়াল পেরিয়ে গেল, আপনি চোখটা মুজে প্রণাম করে 3 বার এই মন্ত্র ভজন করবেন। কি বলে দিই? জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব। কবার বললাম? 3 বার। এই মন্ত্রটি একবার ভজন করতে পারবেন। অনেকে দেখবেন রাত্রিবেলায় শুলে দুঃস্বপ্ন দেখে। জোরে বলুন হ্যাঁ না? খুব খারাপ খারাপ স্বপ্ন দেখে, চমকে চমকে উঠে। বাচ্চারা দেখবেন খুব চমকে চমকে উঠে ভয়ে ভয়ে, আপনারা দেখবেন ভয় খেয়ে যান। কিন্তু বলছে শাস্ত্র একবার পরিষ্কার লিখিত আছে, যদি আপনারা কেউ রাত্রিবেলায় শুলে ভয়ে চমকে চমকে উঠেন, তবে আপনারা কি করবেন? হাত পা ধুয়ে, মুখ ধুয়ে, কান পর্যন্ত ধুয়ে, পরিষ্কার পরিচ্ছন্ন স্নান, যখন শুতে যাবেন তখন এই মন্ত্রটা 3 বার বলবেন, ওই একই মন্ত্র, জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব, জয় নরসিংহদেব। কিন্তু এরপরে যে প্রশ্নটা আছে, এটা শুনে আপনারা চমকে যাবেন। মেয়েদের পেটের কথা থাকে না পেটের ভেতরে, বলে ফেলে কেন? হ্যাঁ, আর বলা দরকার নেই। এটা আজ আর বলবো না, অন্যদিন একদিন বলে দিই। হ্যাঁ, বাবারে মায়েরা বলছে এটা তো দারুণ প্রশ্ন। মেয়েদের বলবো না, মেয়েদের পেটের কথা কেন থাকে না ভেতরে? একটু বলে দিই। এটা কিন্তু মহাভারতের কাহিনী, এমনি এমনি নয়। যুধিষ্ঠির মহারাজের অভিশাপ কাকে? কুন্তী মাকে। তাকাবেন, মেয়েদের পেটের কথা থাকে না কেন? যুধিষ্ঠির মহারাজের অভিশাপ কাকে? তাকাবেন, কুন্তী মাকে। তার আগে একটা প্রমাণ দেখবেন, স্বামী যদি রাত্রিবেলায় স্ত্রীকে বলে, শুনছো এই কথাটি কাউকে বলো না, তোর মেয়েটি কি বলে? আমি নারদ নাকি পাড়ায় পাড়ায় বলে বলে বেড়াবো, হ্যাঁ, খালি আমাকেই তুমি দোষ দাও, আমি যেন বলে বলে বেড়াই। তুমি একবার বলে দেখো তারপর কি হয়। হ্যাঁ। এই যে স্বামী রাত্রিবেলায় বলেছে, সকালবেলাতে যখন স্বামী ঘুম থেকে ওঠে নাই, পাড়ার মেয়েদেরকে পুকুর ঘাটে গিয়ে বলছে, দিদি একটি কথা বলবো, আমাদের ওনাকে বলো না, খুব গোপন কথা। স্বামী উঠতে উঠতে গোটা পাড়া হয়ে বসে আছেন। এ কথাটা কেন? যুধিষ্ঠির মহারাজ শুধু কুন্তিকে অভিশাপ দিয়েছে তা নয়, যুধিষ্ঠির মহারাজ জগতের প্রত্যেকটি মায়েদেরকে অভিশাপ দিয়েছে। প্রমাণ কি? শাস্ত্রের দিকে যাই। কুন্তী কুমারী অবস্থায় এইদিকে সাধু সেবা করতে ভালোবাসত। দুর্বাসা মুনি কুন্তির কাছে এসেছিল, মা সেবা করব, এই সেবা দাও। সঙ্গে সঙ্গে বলেছে, বেশ বাবা, আমি আপনাকে যত্ন করে সেবা দেব। যত্ন করে সেবা টেবা দিয়েছে। শেষে প্রণাম করেছে কুন্তি, আশীর্বাদ দিয়েছে দুর্বাসা মুনি, তোমাকে একটা আশীর্বাদ দেবো মা। কুন্তি কুমারী অবস্থায় বলল, না ঋষিমুনি, আমি আশীর্বাদ নেব না। বলে কেন? আমার মা শিখিয়ে দিয়েছে কাউকে সেবা করলে আশীর্বাদ নেওয়ার দরকার হয় না। না, ঋষি মুনিদেরকে আশীর্বাদ করলে, ঋষি মুনিদেরকে সেবা দিলে আশীর্বাদ দিতে হয়। কি আশীর্বাদ দেবে তুমি? হ্যাঁ দেখো মা কুন্তি, তোমাকে একটা মন্ত্র শিখিয়ে দিলাম। এই মন্ত্র বলে তুমি যে দেবতাকে ডাকবে, সেই দেবতা তোমার কাছে এসে হাজির হবে। কুন্তি মন্ত্রটা নিয়ে ভাবছিল, কাকে ডাকবো, কাকে ডাকবো, কাকে ডাকবো। ডাকবি তো ডাক, সূর্যদেবকেই ডেকেছে। আর সূর্যদেব দিব্যকান্তি পুরুষের রূপ ধারণ করেছে। বলল, এই যে কুন্তি, আমি তোমার কাছে এলাম। কে তুমি? সূর্যদেব। যাও, ফিরে যাও। কেন যাবো? তুমি আমায় ডেকেছো না? মন্ত্রটা পরীক্ষা করে দেখছিলাম যে সত্যি ঠিক হচ্ছে কিনা। তুমি যাও, আমি নারী, আমি কুমারী, আমার কুমারিত্ব নষ্ট হবে, তুমি এখান থেকে যাও। সঙ্গে সঙ্গে সূর্যদেব বলল, দেবতা যদি কারো কাছে আসে কিছু না দিয়ে যায় না। কি দেবে তুমি আমায়? তুমি আলিঙ্গন করতে চাই। চুপ করো, আমার কুমারিত্ব নষ্ট হবে, লোকে কলঙ্কিনী বলবে আমাকে। যাও এখান থেকে, পালিয়ে যাও। না, দেবতাকে ডাকলে সে এলে একবার কিছু দিয়ে যায়, আমি তোমাকে আলিঙ্গন দেবো। আলিঙ্গন দিলেন কে? সূর্যদেব। কুমারী অবস্থায় কুন্তির গর্ভে সন্তান এলো, নাম হলো কি? কর্ণ। কর্ণকে কুন্তি কি করলো মা? জলে ভাসিয়ে দিল নদীতে। ভাসতে ভাসতে রাধা বলে একটি মেয়ে কর্ণকে নিয়ে গিয়ে বড় করলো। কর্ণ একদিন বড় হয়ে নদীতে স্নান করছে, কুন্তি গিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। বাবা কে? আমি তোমার মা। চুপ করো, তুমি আমার মা হতে যাবে কেন? রাধা তোমার মা, সে মায় মানুষ করেছে, যত্ন করেছে। না বাবা, তুমি হয়তো জানো না, আমি তোমার মা। কি করে তুমি মা হলে? বলতে লজ্জা করছে। কুমারী অবস্থায় তোমার জন্ম দিয়েছিলাম, তুমি আমার বড় ছেলে, তোমার নাম কর্ণ, তুমি আমার সন্তান। কি চাও তুমি? একটা জিনিস চাইতে এসছি। কি? সামনে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্র, আমার 5টা ছেলে যেন বেঁচে থাকে, কেউ না মরে। চোখের জল ফেলে কর্ণ বলল, মা, নারী জাতির এইটা স্বভাব, নিজে সব কিছু শেষ করে দেয় সন্তানের ভালোবাসার জন্য। তা তুমি যখন বললে 5টা সন্তান তোমার বেঁচে থাকবে, কুরুক্ষেত্রের যুদ্ধে প্রথম যদি আমি কাউকে মারি তো অর্জুনকে মারব।
মা যদি অর্জুন মরে যায় তবে তোমার 4টা ছেলে, আমি একটা ছেলে, 5টা ছেলে থাকবো। আর যদি কুরুক্ষেত্রের যুদ্ধে আমি মরে যাই তবে তোমার 5টা ছেলেই থাকবে। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হয়ে গেল, কর্ণে রথের চাকা মাটিতে গেড়ে গেল। যেই না গেঁথে গেছে সঙ্গে সঙ্গে অর্জুনকে কৃষ্ণ বলল, অর্জুন কর্ণকে মারো, কর্ণকে মারো, কর্ণকে মারো। যেই না বলেছে কর্ণকে মারো, অর্জুন কর্ণকে মেরেছে। মৃত্যুর সঙ্গে লড়াই করতে করতে কর্ণ যখন মাটিতে ছটফট ছটফট করছে, যখন মারা গেল, কুন্তি ছুটে এসে কর্ণকে জড়িয়ে ধরে বলল, কর্ণ, কর্ণ, মা। যুধিষ্ঠির মহারাজ বলল, মা এ তুমি কি করছো? যাকে জড়িয়ে ধরে বারবার কাঁদছো সে তো আমার শত্রু, সে তো আমার বিপক্ষে যুদ্ধ করেছে, তুমি তাকে জড়িয়ে ধরে কাঁদছো কেন? বুঝবি না বাবা, ওরে যুধিষ্ঠির, এ তোদের 5 ভাইয়ের বড় ভাই, এর নাম কর্ণ। চুপ করো তুমি, চুপ করো, এই কথা বলবে না তুমি। ও আমাদের বড় ভাই কি করে? কৃষ্ণকে ইশারা করে কুন্তি বলছে, আমি বলতে পারবো না, তুই বল। কুমারী অবস্থায় জন্ম দিয়েছিলাম কর্ণকে। কোনো মেয়ে যদি কুমারী অবস্থায় বাচ্চা জন্ম দেয়, সেই বাচ্চাটা অন্য কোথাও বড় হয়, তারপর বিবাহের পর তার সন্তান হয়, সে কি আগের ছেলেটাকে ভুলতে পারবে? যুধিষ্ঠিরকে বলছে, শোন, আমি কুমারী অবস্থায় জন্ম দিয়েছি বলে বলতে পারি নাই বাপ। ও তোদের দাদা, তুমি আগে বলোনি কেন? তবে তো যুদ্ধ হতো না। তবে মা, তুমি যেহেতু এত বড় কথা গোপন করে রেখেছো, শুধু তোমাকে উদ্দেশ্য করে পৃথিবীর প্রত্যেকটা নারীর প্রতি আমি অভিশাপ দিলাম, আজ থেকে নারীর পেটের কথা কোনোদিন পেটের ভেতরে থাকবে না, বাইরে বেরিয়ে আসবে। এই রামায়ণ মহাভারতের কাহিনী। রাত্রি পেরিয়ে যাবে যদি কাহিনী শুরু করে দিই। সবাই লক্ষ্য করুন মায়েরা, রামকৃষ্ণদেব বলেছে সংসারে ভগবানকে ভজনা করবে। কিভাবে করবেন? তালি দিয়ে করবেন। মায়েরা তালি দিয়ে করবেন। কি করে? হাতে কর কাম, তালি, হাতে কর কাম, আরে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। তালি। হাতে করো কাম, আরে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। হাতে করো কাম, আরে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। হাতে কর কামার, মুখে বল হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। এইদিকে এইদিকে অনেকে দেখবেন বলে, দাদা কীর্তন শুনতে যেতে পারলাম না বলে কেন? আমার মতো হতভাগাকে কি ভগবান কখনো ডাকে? হ্যাঁ, অনেকে বলে। ও মায়েরা, আপনার সংসারে ভজন করতে পারেন না, কিন্তু সবাই লক্ষ্য করুন, ঝাঁট দিতে দিতে ভগবানের নাম করতে পারেন। কীরকম? হাতে কাম, মুখে নাম, সদা সত্য কথা বলিবে, পরস্ত্রী পরনারী কভু না পরশিবে, হরিকে না ডাকিলে হরি তোমাকে ডাকবে। ঝাঁট দিতে দিতে করবেন মায়েরা কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনি ঝাঁট দিতে দিতে হরিনাম হয় কেন? মহাপ্রভু বলেছেন, খাইতে শুইতে যথা তথা সব জায়গায় হরিনাম করা যায়। আপনি যখন ঝাঁট দেবেন, বাড়িতে সময় নাই কীর্তন করা, এভাবে করবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 উলধ্বনি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হাতে কর কামার, মুখে বল হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। হাতে করো কাম, আরে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। রামকৃষ্ণের লেখা গান। মালা জপে সালায়ার, করে জপে ভাই, মনে মনে জপে তারে বলি হারিয়ে। তালি তালি। মালা জপে সারা যাবে, করে জপে ভাই, মনে মনে জপে তারে বলি হারি যায়। মালা জপে সালায়ার, করে জপে ভাই, মনে মনে জপে তারে বলি হারি যায়। মালা জপে সোনা, করে জপে হয়, মনে মনে জপে তারি বলে হরে জয়। রামকৃষ্ণ দেব বলেছে, মায়েদের ভগবান ভজনা চিড়ে আউলির চিড়ে ভানার মতো। ও মায়েরা, ঢেঁকি দেখেছেন? জোরে বলুন, ঢেঁকি ঢেঁকি, জোরে বলুন। আচ্ছা, এবার উত্তর দিন, যে ঢেঁকিতে পা দেয় তার টেনশন বেশি, না যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি? জোরে বলুন। যে গর্ততে হাত দেয়, দেখবেন কথাটা পাল্টে দেবো, মেয়ে যদি গর্ততে হাত দেয় আর মা যদি পা দেয়, কার টেনশন বেশি? তবে যে বললেন এখনই মায়েরটা, আর মা না হয় যে যা হয় যা,
যা যা তোর যা হবে, তোর যা হবে। ও মায়েরা, মায়েদের ভগবান ভজনা, কৃষ্ণ ভগবান ভজনা চিরাউলি চিড়েভানার মতো কে বলল? রামকৃষ্ণদেব। বাচ্চাকে কোলে নিয়ে স্তনপান করায়, একদিকে গর্ততে তালে তালে হাত দেয়। খরিদ্দার এসে জিজ্ঞেস করে, দিদি 5 টাকা চিড়ে দাও, কালকের 5 আজকের 5 হলো তোমার 10। একদিকে খরিদ্দারের সঙ্গে কথা বলে, একদিকে স্তনপান করায়, একদিকে হাতটা তালে তালে রাখে। আপনারা কী করবেন? ছেলেকে দেখবেন, মেয়েকে দেখবেন, স্বামীকে দেখবেন, মন রাখবেন গোবিন্দ চরণে তালে তালে। হাতে করো কামার, মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে। হাতে করো কামার, মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরে। হাতে করো কামার, মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরে। ছোট্ট করে মহাভারত একটা কাহিনী বলে যায়, সবাই বলুন। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি? অপরের অমঙ্গল যে করে, আগে তার অমঙ্গল জোরে বলুন হয়। একটা প্রমাণ দেখুন, অনেক বড় কাহিনী, শুধু সংক্ষেপে বলে যাই। দেখবেন কৃষ্ণে একটা পিসির ছেলে ছিল, তার নাম কি? শিশুপাল। তার যখন জন্ম হয়েছিল, 3টে চোখ 4টা হাত, তাকাবেন, 3টে চোখ 4টা হাত। শিশুপালকে তার মা নিয়ে গেছিল অন্ধকারে জঙ্গলে ফেলবার জন্যে। আকাশবাণী হলো, মা তোমার ছেলেকে নিয়ে যাও বাড়িতে, সবাই দেখতে আসবে, এমন একজন দেখতে আসবে যে দেখার সঙ্গে সঙ্গে তোমার ছেলের একটা চোখ 2টো হাত খসে পড়বে, জানবে তারই হাতে তোমার ছেলের মৃত্যু হবে। বলুন তো মায়েরা, কে আসবে? কৃষ্ণ। কৃষ্ণ এলো, একটা 2টো হাত, একটা চোখ খসে পড়ল। সঙ্গে সঙ্গে শিশুপালের মা বলল কৃষ্ণকে, আমি তোর কে পিসি, এ তোর কে ভাই, কথা দে কৃষ্ণ, শত অপরাধ করলে ক্ষমা করবি। কৃষ্ণ বলল, কথা দিলাম পিসিমা, শত অপরাধ করলে ক্ষমা করব, 101 হলে ছেড়ে দেব না। সবাই লক্ষ্য করুন, যুধিষ্ঠির মহারাজ রাজ্য যজ্ঞ করল, কৃষ্ণকে সভাপতি করল, সবাই মেনে নিল, একজন মানল না। কে? শিশুপাল। চিৎকার করে বলল, কৃষ্ণ তুমি চোর। শিশুপাল কৃষ্ণকে বলছে, তুমি লম্পট। শিশুপাল বলছে, তুমি চোর। শিশুপাল বলছে, তুমি লম্পট। শিশুপাল বলছে, তুমি চোর। কৃষ্ণ মনে মনে ভাবছে, তুই বলে যা, পিসির কাছে কথা দিয়েছি 100টা, তারপর দেখ বেটা আমি কে বটি। 101 হয়ে গেছে। কৃষ্ণ সুদর্শন চক্র দিয়ে শিশুপালের মস্তক ছেদন করেছে। দ্রৌপদীর সামনে দাঁড়িয়েছিল, কৃষ্ণের আঙুলটা নিজের কাপড়টা টুকরো করে কেটে বেঁধে দিয়েছিল। কৃষ্ণ বলল, দ্রৌপদী এই যে এইটুকু কাপড় দিলে, এই কাপড় তুমি একদিন অনেক করে পাবে। কোন দিন পেয়েছিল মা? সবাই জানেন, দ্রৌপদীর বস্ত্রহরণের দিনে। তাকাবেন, দ্রৌপদী যেদিন বস্ত্রহরণ হচ্ছিল, মায়েরা যেমন 4 দিন অসুস্থ অবস্থায় থাকেন, রজস্বল অবস্থায়, দ্রৌপদীর যখন বস্ত্রহরণ ছিল, শাস্ত্র বলছে দ্রৌপদী ওই সময় রজস্বল অবস্থায় ছিল। দ্রৌপদীর চুলের মুঠি ধরে দুঃশাসন নিয়ে আসছে। একটা কথা মনে রাখবেন, যতজন কীর্তন শুনলেন এখানে বসে বা দাঁড়িয়ে, সবার কাছে নিবেদন, মেয়েদের চুলের মুঠি ধরে কেউ যদি আঘাত করে, অত্যাচার করে, সেই পুরুষ জীবনে সোজা হয়ে দাঁড়াতে পারে না, ধ্বংস হয়ে যায়। বারবার নিবেদন করে গেলাম, স্বামী স্ত্রীর গণ্ডগোল হতেই পারে, এই নয় চুলের মুঠি ধরে টানতে টানতে হিচড়ে হিচড়ে নিয়ে যাবেন। জেনে নিন, শাস্ত্র প্রমাণ দিয়ে দিয়েছে, আপনি ধ্বংস হয়ে যাবেন, আপনি শেষ হয়ে যাবেন, সোজা হয়ে দাঁড়াতে পারবেন না। দ্রৌপদী চুলের মুঠি ধরেছিল, দুঃশাসন শেষ হয়ে গিয়েছিল। দেখবেন রাবণ সীতাকে ধরেছিল চুলের মুঠি, রাবণ শেষ হয়ে গিয়েছিল। শুধু তাই না, কংস দৈবকী চুলের মুঠি ধরেছিল, কংস শেষ হয়ে গেল। তাকাবেন আমার দিকে, দ্রৌপদী রজস্বল অবস্থায়, প্রেম, দ্রৌপদী রজস্বল অবস্থায় দাঁড়িয়ে আছে। সেই সময় দুঃশাসন কি করছে? চুলের মুঠি ধরে কাপড় টানছে। কৃষ্ণ চুপচাপ দাঁড়িয়ে দেখছে। নারদ প্রশ্ন করলো কৃষ্ণকে, প্রভু অসহায় নারী একটা কাপড়ের জন্য বারবার তোমার কাছে কাঁদছে, তুমি দিচ্ছ না কেন? এ তুমি কেমন ভগবান? অসহায় নারী তোমার নাম করে বারবার বারবার তোমাকে আহ্বান করছে, তুমি শাড়ি দিচ্ছ না কেন, কাপড় দিচ্ছ না কেন? অসহায় ভক্তকে তোমার সাহায্য করা দরকার। কৃষ্ণ বলল, নারদ, দ্রৌপদীর পরীক্ষা নেবার জন্য আমি প্রস্তুত, দ্রৌপদী পরীক্ষা দেবার জন্য প্রস্তুত নয়। বলে কেন?
দ্রৌপদী এক হাতে নিজের কাপড়টা ধরেছে, এক হাতে আমায় ডাকছে। ওগো নারদ, এই জগতে যে দু হাত তুলে ডাকে না, আমি তার কাছে কোনোদিন যাই না। হরি বল। যে দু হাতে তুলে ডাকে না, আমি তার কাছে যাই না। দ্রৌপদী যেই না দু হাত তুলে বলেছি, যা কিছু আমার সকলই তোমার, আমারই কেবল তুমি। আমারই কেবলই তুমি। জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি। প্রাণনাথ হইও তুমি। মায়েরা, দ্রৌপদী যখন হাতটা এরকম করে তুলে দিয়েছে, আস্তে আস্তে তাকাবেন, কৃষ্ণ কাপড় জোগাড় করছে। দ্রৌপদী কাপড় নিচ্ছে, কৃষ্ণ কাপড় দিচ্ছে, দুঃশাসন কাপড় টানছে। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা। মায়েরা, দুঃশাসন ক্লান্ত হয়ে গেল, জল তৃষ্ণা পেয়ে গেল, চিৎকার করে বলল, দাদা। দুর্যোধনকে বলল, দাদা এবার তুমি কাপড় টান, আমি যাই, জল তৃষ্ণা পেয়েছে, বাড়িতে যাই। চমকে যাবেন আপনারা। বাড়ির ভেতরে দুঃশাসন যখন গেল, তখন দেখতে পেল জল চাইতে গেল তার স্ত্রীর কাছে, স্ত্রী উলঙ্গ হয়ে বসে আছে। এইদিকে এইদিকে, দুঃশাসন স্ত্রী উলঙ্গ হয়ে বসে আছে। দুঃশাসন বলল, হ্যাঁ গো, জল চাইবো কি চাই, তুমি তো উলঙ্গ হয়ে বসে আছো, কাপড় কোথায় গেল? দুঃশাসন স্ত্রী বলল, চারিদিকে তাকিয়ে দেখো, শুধু আমার কাপড় গেছে তা নয়, 100 ভাইয়ের স্ত্রী উলঙ্গ হয়ে বসে আছে। 100 ভাইয়ের কাপড় চলে গেছে, স্ত্রীর কাপড় চলে গেছে। দুঃশাসন বলে, এগুলো কে করেছে? দুঃশাসন স্ত্রী বলে, তোমার আর তোমার দাদার জন্য হয়েছে। বলে কেন? দ্রৌপদী ভগবানকে বস্ত্র চাইছে, এত বস্ত্র পাবে কোথায়? আমাদেরগুলো টানছে আর দ্রৌপদীকে দান করে যাচ্ছে। এর থেকে কি শিখলেন? যদি অপরের অমঙ্গল কেউ করেন, নিজের অমঙ্গল আগে হয়। দুঃখী কৃষ্ণদাস বৃন্দাবনে গিয়ে রাধারানীর নূপুর পেলেন, রাধারানী নূপুর তিলক করলেন, হৃদয় চৈতন্যের সঙ্গে দুঃখী কৃষ্ণর সংক্ষেপে মিলন হলো। শুধু আপনার সবাই মিলে হাত তুলে একবার একসঙ্গে বসে বসে সুন্দর করে, বাবারা মায়েরা সুন্দর করে একসঙ্গে সুন্দর ওঠান, হাত তোলান, একসঙ্গে বাজাও, একসঙ্গে তালি, একসঙ্গে। উলধ্বনি। সবাই শ্যামল তনু যে হলো আবিরে তেলাল, আবিরে তেলাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। তালি। শ্যামল তনু যে হলো আবির দিন, আবির দিন, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। আজকে যদি কেউ আনন্দ করে তালি না দেবেন, কাল সকাল থেকে স্বামীর সঙ্গে কিছু বুঝলেন না, বুঝলেন না। সবাই হাত তালি দিয়ে একসঙ্গে আনন্দ করে, পরমানন্দে কিভাবে পেতে সবাই। শ্যামল তনু যে হলো আবিরে তেলাল, আবিরে তেলাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তরু যে হলো আবিরে তেলাল, আবিরে তেলাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। সাথে লইয়ে সিদাম সুদাম যত না রাখাল, ওগো শাসে লইয়ে, শাসে লইয়ে, শাসে লইয়ে সিদাম সুদাম যত না রাখাল। সাথে লইয়ে সিদাম সুদাম যত না রাখাল। সাথে লইয়ে সিদাম সুদাম যত না রাখাল। সাথে লইয়ে, হ্যাঁ হ্যাঁ, সাথে লইয়ে, হ্যাঁ হ্যাঁ, সাথে লইয়ে সিদাম সুদাম যত না রাখাল। শাসে লইয়ে, শাসে লইয়ে, শাসে লইয়ে সিদাম সুদাম যত না রাখাল। হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে সবাই মিলে হাত তুলে, সবাই বাবা মায়েরা ভাইরা সবাই। হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরে তেলাল, আবিরে তেলাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাঙাইল নীল রঙে সায়া। ওগো রাধারে রঙেবে বলে ধরিল পিচকারি,
ধরিল পিচকারি লাল রঙে না গায়ে দলের রঙেশ্বরে ওরে রাধারে রং, হ্যাঁ রাধারে রং, হ্যাঁ রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি লাল রঙে রাঙাইল নীল রঙের শাড়ি। উঠেছে রাধারে রং, রাধারে রং, হে রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি লাল রঙের রাঙাইল নীল রঙের শাড়ি। রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল, রাধা বলে রঙ দিও না দোহাই নন্দলাল রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল। উঠেছে রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল। হোলি খেলিছে আমার বজের গোপাল ধরি, শ্যামল তনু যে হর আমি যেতে না, আমি যেতে না হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। উঠেছে আমার তনু যে ভালো আমি রে লাল, হোলি খেলিতে আমার বজের গোপাল। শ্যামল তনু যে হলো আমি যেতে না, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আমি যেতে না, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। উঠেছে আমার তনু যে ভালো আমি রে লাল, হোলি খেলিছে আমার বজের গোপাল। সেই যে সন্ধেবেলাতে বসেছেন মৌমাছির মতো একবার হাঁটু বেদনা হয় না? সব জায়গাতে এরকম করে বসে থাকে, মাইকের গন্ডগোল হোক আর না হোক কী যে বুঝছে বসে। আচ্ছা বেশ, আমাদের কাকাবাবু আসছেন নিমাই ধারা মহাশয়, তার আগে একটা ভজন গেয়ে দিই, আসতে বলুন। আপনারা সবাই মিলে একসঙ্গে প্রেম সে হাত তুলে এই ভজনটাকে আমি সমাপ্ত করব। সবাই বসে বসে, বাবারা বৈষ্ণবরা যারা আছেন সবাই বসে বসে একটু তালি দিয়ে দিন, সবাই আপনাদের আশীর্বাদ নিয়ে যাক। আপনারা সবাই ভাইয়েরা, সব ভাইয়েরা একসঙ্গে, যে যেখান থেকে এসছেন সবাই একসঙ্গে হাত তুলুন। কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে এই গান যখন আমরা গাই, এই গান গাইলে অনেকে দাঁড়িয়ে নিচে দেয় না, দাঁড়ানো দরকার নেই, আসর ভেঙে যায়। শেষ আসর হলে দাঁড়াতেন, দাঁড়ানো দরকার নেই, বসেই দিন। কৃষ্ণ বলে, আচ্ছা বলি, মির্দা পরিবারে একটা ভালো নাম আছে কীর্তনের অনুষ্ঠানে, তা নয়, শুধু তাই নয়, ওনারা সেবার ব্যবস্থা করেছেন। আপনাদের মধ্যে ভক্তদের কীর্তন শ্রবণ করে সেবা করবেন, আবার কীর্তনে আসরে বসবেন, সেবার সকলের ব্যবস্থা আছে। হাত তুলুন। কৃষ্ণ বলে, একসঙ্গে। কৃষ্ণ বলে এই যে, খাবার আগে যেমন হাত ধুয়ে নিতে হয়, প্রসাদ পাবার আগে হাতে একটু তালি দিয়ে নিতে হয় সবাই মিলে। আসুন। কৃষ্ণ বলে, বাহু তুলে তুলি মগো তোলে চলো রে মন চলো রে মম বৃন্দাবনে। বৃন্দাবনে। হাত তুলুন, হাত তুলুন। 1 2 3 4 তালি। আস্তে। আপনাদের বারুইপুর এলাকায় যতগুলো আসর আছে প্রায় এরকমই। আমি শঙ্করবাবুর ওখানে গানটা গেয়েছিলাম, গ্রামটার নাম মনে পড়ছে না, উনি এসেছেন হয়তো, কিন্তু সবাই লক্ষ্য করুন আসরগুলো এরকম সুন্দর। আপনারা সবাই তালি দিচ্ছেন, ভক্তি ভরে তালি দিন। কিন্তু কথা হচ্ছে, এই গানটি গেয়ে আমি কিন্তু সুরসুর করে চলে যাব, কেউ আমাকে আর বলবেন না। সবাই মিলে হাত তুলুন একসঙ্গে। কৃষ্ণ বললে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। 1 ভোজে আসতে, ভোজে যেমন সব, ভোজে সব খাবার রাখতে হয়, ডাল চাটনি শুক্তো সব কিছু রাখতে হয়। এই ছেলেগুলো যারা কম বয়সে, দেখুন নাচ, দেখুন এতক্ষণ নাচে নাই, নাচ দেখুন। আপনারাও নাচছেন না? না, ভগবানের নামে নাচবেন, অবশ্যই নাচবেন, আনন্দ পাবেন, প্রেম জাগবে ভগবানের প্রতি, কি ভগবানের কৃপা হবে আপনাদের উপর। হাত তুলুন। কৃষ্ণ বললে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে। তালি।
কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি। এই নামে নয় কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু মায়েরা শান্তি। দাঁড়ান দাঁড়ান, পেছনে তাকিয়ে দেখুন কত সুন্দর মায়েরা নাচছে। নাচুন নাচুন, অসুবিধা নেই, 2-4 জন দাঁড়িয়ে নাচুন, অসুবিধা নেই। এই নামে নেই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি। এই নামে নয় কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি। এই নামে নেই কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি। এই নামে নয় কোনো ক্লান্তি, এই নামে আছে শুধু শান্তি। হাত তোলো, তোলো হাত। বদন ভরে এই নামে গান, ভরে এই নামে গান, তোমরা বদন ভরে কৃষ্ণ নামে গান, ভরে কৃষ্ণ নামে গান। বলো না কৃষ্ণ কৃষ্ণ তোলো হাত উঠাকে। 1, 2, 3, 4, তালি। সবাই বাবা, সবাই হাত তোলে। এই নামে নেই কোনো ক্লান্ত চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা। এই নামে নয় কোনো চিন্তা, এই নামে নয় কোনো ভাবনা। এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নেই কোনো ভাবনা। এই নামে নেই কোনো চিন্তা, এই নামে নয় কোনো ভাবনা। কোনো হাত উঠাকে। বদন ভরে এই নামে গান, ভরে এই নামে গান, তোমরা বদন ভরে কৃষ্ণ নামে গান, ভরে কৃষ্ণ নামে গান। বলো না কৃষ্ণ কৃষ্ণ কোনো হাত উঠাকে, দুটো হাত তুলে। 1, 2, 3, 4, তালি। উলধ্বনি। এই নামে নেই কোনো দুঃখ দুঃখ দুঃখ, এই নামে আছে শুধু সুখ। এই নামে নয় কোনো দুঃখ দুঃখ দুঃখ, এই নামে আছে শুধু সুখ। এই নামে নেই কোনো দুঃখ দুঃখ দুঃখ, এই নামে আছে শুধু সুখ। তোমরা বদন ভরে তালি। এই নামে গান, ভরে এই নামে গান, তোমরা বদন ভরে কৃষ্ণ নামে গান, ভরে কৃষ্ণ নামে গান। বলো না কৃষ্ণ কৃষ্ণ কোনো হাত উঠাকে, হাত উঠাকে। 1, 2, 3, 4, তালি। বাবা, তালি। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না মোর বৃন্দাবনে, কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মোর বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাবু তোলে চলো না মোর বৃন্দাবনে, কৃষ্ণ বলে বাহু তুলে চলো না মোর বৃন্দাবনে।
বাক্স আছে, এখানে প্রণামী বাক্স আছে। মিদ্যা পরিবারকে একটু সাহায্য করবেন প্রণামী বাক্সে। আপনারা এখানে টাকা দেবেন না, আমাকে কোনো টাকা দেবেন না। প্রণামী বাক্স কোথায়? প্রণামী বাক্স ওখানে আছে, ওখানে টাকা দিয়ে যাবেন। আমাকে কোনো টাকা দেবেন না, কোনো টাকা এখানে দেবেন না। হাত তুলুন, হাত তুলুন, হাত তুলুন।